সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। আজকে যে দুটো পেজ নিয়ে আলোচনা, একটা 179, 182 দুটো যে কোশ্চেন সেট পর্ষদের যে টেস্ট পেপার, সেখান থেকে যাদের হয়ে গেছে অবশ্যই একটু যেগুলো ভুল ভ্রান্তি আছে কারেকশন করে নেওয়ার জন্য আমি বলবো। তো এখানে আলোচনায় যায় যে বিষয়টা বা যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ কোশ্চেন আছে। দেখো, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ। স্বদেশী আন্দোলনকারীর লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। প্রথম পেঁচা কার ছদ্মনাম? এটা কালীপ্রসন্ন সিংহ। নববেদন প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। হিস্টোরি অফ বেঙ্গল আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার। সুয়ারদের একজন নেতা হচ্ছেন দুর্জন সিং। বারাসাত বিদ্রোহের নেতৃত্বে হচ্ছেন তিতুমির নিসার আলী। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং। ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ইউ.এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তনকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মোপলা বিদ্রোহে মালাবার, বর্তমানে যেটা কেরালা নাম হয়েছে। পুন্নাপ্রা ভায়োলার আন্দোলন, এটা ত্রিবাঙ্কুর রাজ্যে। 180 পেজ, এটা আছে 179, 180। 15 কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র হামলা হয়েছিল 1929, বঙ্গভঙ্গ রদ 1911-তে। গান্ধী আইন চুক্তি স্বাক্ষরিত 1931। দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন মহাত্মা গান্ধী। ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন। স্বরাষ্ট্রমন্ত্রী হলে বল্লভভাই প্যাটেল। 1950 খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত, দিল্লি চুক্তি নামে পরিচিত। শর্ট কোশ্চেন আগে দেখো, এসিকিউ কোশ্চেন। বঙ্গদর্শন শ্রমিকপত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন হুগলি মহসিন কলেজের প্রতিষ্ঠাতা বা মুসলমান ধর্মের একজন সমাজ সংস্কারক। ছোট বউ বড় বউ, এটা ছোট বাউ বড় বাউ হবে। এটাকে কেনারাম বাটখারাকে বড় বাউ বলা হয়, বেচারাম বাটখারাকে ছোট বাউ বলা হয়। এটা নিয়ে ব্যবসাদাররা আদিবাসী সাঁওতাল সমাজের মানুষদেরকে ঠকিয়ে জিনিসপত্র কিনতো, আবার তাদেরকে ঠকিয়ে আবার তাদের কাছে বিক্রি করতো। এই ধরনের একটা দুটো বার্তা। বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন ফজলুল হক। কিংবুল কেশবচন্দ্রের প্রচেষ্টাতে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে আইন পাস করেন। কেশবচন্দ্রের প্রচেষ্টাতে, এটা ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা ভুল। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, এটা ভুল আছে। লর্ড ক্যানিং ছিল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটাও ভুল। স্তম্ভ মেলানো হরিনাথ মজুমদার করবে। রামবার্তা প্রকাশিকা অরবিন্দ ঘোষ, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু। এরপরে বিবৃতি যে প্রশ্ন, রাজা রামমোহন রায় লর্ড আমসকে চিঠি লিখেছিলেন, তা দুইয়ের ব্যাখ্যাতে থাকবে, ব্যাখ্যাতে করতে হবে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন দেবে। দুইয়ের বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা কারিগরি শিক্ষার মুক্তির জন্য। তিনের বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র হামলা শুরু করে। তিনের ব্যাখ্যা, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ। চারের বিবৃতি, সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত। ভারতের নাইটেঙ্গেল এই নামটি দিয়েছিল মহাত্মা গান্ধী। কেন কেন দিয়েছিল? সরোজিনী ভালো কবিতা লিখতে পারে। এরপরে যে পেজটা আছে 182 পেজ, 182 পাতার যে কোশ্চেন সেটটা আছে পর্ষদের টেস্ট পেপারের। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী আখ্যা দিয়েছিলেন জি.এম. ট্রাভেলিয়ান। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর। এই ধরনের যে পরিবেশ সংক্রান্ত কোশ্চেন, এটা একটু ভালো করে দেখবে। প্রথম অধ্যায়ে ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন 1818-তে।
উপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায়। কিংকর্চা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? রংপুর বিদ্রোহ। বঙ্গভাষা প্রকাশিকার প্রথম সম্পাদক দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাংলার গুটেনবার্গ বলা হতো চার্লস উইলকিন্সকে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। 1857 মহাবিদ্রোহে যোগ দেয়নি, এটা হচ্ছে পাঞ্জাবের যে শিখ সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই মহাবিদ্রোহে তারা কিন্তু যোগদান করেনি। ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল, মেদিনীপুরের যে কৃষক নেতা ছিল। লাঙ্গল যার জমিদার স্লোগানটি বাংলার কৃষকদের। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ বা রায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এটা রথীন্দ্রনাথ ঠাকুর, আচার্য হচ্ছে জওয়াহরলাল নেহরু। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। শ্রমিক সংগঠন থেকে এখানে কিন্তু দুটো কোশ্চেন থাকবে, একটু ভালো করে দেখবে। বীর সাভারকরের মতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1857 সালের। প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিয়েছিল। বিধবা বিবাহ আইন পাস হয় 1856। ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বিসিকিউ কোশ্চেন, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় বেথুন স্কুল। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ করবে তখন। ভারতের লৌহ মানব বল্লভভাই প্যাটেল। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ মহাশূদ্র থাকলে গুরুচাঁদ করবে। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1926, এটা 1925 শতক আছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ দেব, ভুল। গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন 1930 12ই মার্চে গুজরাটে সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেছিলেন 78 জন সহযোগী নিয়ে। 241 মাইল পথ হেঁটেছিলেন 24 দিনে। 6 এপ্রিল ডান্ডিতে পৌঁছে সমুদ্রের জল থেকে জল তুলে লবণ তৈরি করেছিলেন। এভাবে আইনটাকে অমান্য করেছিলেন ইংরেজদের। সোম প্রকাশ এটা করবে দ্বারকনাথ বিদ্যাবর্ষ। পাশ্চাত্য শিক্ষা করবে টমাস প্রিন্টন মেকলে। ল্যান্ড হোল্ডার সোসাইটি এটা করবে দ্বারকনাথ ঠাকুর। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন করবে রাসবিহারী ঘোষ। এরপর হচ্ছে 19 শতকে সভা সমিতির যুগ বলা হয়। 19 শতকে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড হার্মস্টকে চিঠি লিখেছিলেন 1823, এটা করবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে। চীনের বিবৃতি, সচিন্দ্রনাথ বসু 1905 খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। এটা সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার গড়ে তোলা হয়, এটা স্বদেশী পণ্য বিক্রির জন্য। এই ছিল এই দুটো 179 এবং 182 পেজের যে কোশ্চেনের যে আলোচনা। তো এই পর্ষদের টেস্ট পেপারে আর সেই ধরনের কোশ্চেন সেট নেই বাংলাতে, হিন্দি এবং ইংলিশে কিছু আছে। তো এখানে কিছু যে মানচিত্র আছে, মানচিত্র আইবিটি এর যে মানচিত্র, সেই মানচিত্রের একটা ভিডিও সেটা আমি শীঘ্রই নিয়ে আসবো এবং চেষ্টা করব একটা লাস্ট মিনিট এটা সাজেশন একদম 8 নম্বরের, যেটা 5-6টা করলেই হবে, বা 4 নম্বরের একদম সংক্ষিপ্ত কিছু কোশ্চেন যেগুলো করতেই হবে সেজন্য কোশ্চেন এর মাধ্যমে বলে দেবো। এগুলো করছো এখন তোমরা করো, এগুলো যদি না থাকে সেগুলো তখন করে নেবে। তাই বলেই আজকে আমার এই যে পর্ষদ টেস্ট পেপারের যে আলোচনা, দুটো কোশ্চেন সেট পর্যন্তই। সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট, ভালো থেকো।